নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করেছি সাতরা প্রকাশনী। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। রায়চৌধুরী হাজরা দিন্দা, খুবই গুরুত্বপূর্ণ বই। সাতরা প্রকাশনী 2026 সালের নিউ আপডেট এবং 2027 সালের নিউ আপডেট বই আছে। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের সলভ করে দিচ্ছি প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী। গ্রহরূপে পৃথিবী এই অধ্যায়টা তোমাদের আমি সলভ করে দিচ্ছি খুব সুন্দর করে। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি। দেখো প্রথম প্রশ্ন বলেছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। তোমরা জানো যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু 15 কোটি কিমি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত তোমরা জানো? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু 15 কোটি কিমি। কী হবে অ্যান্সার হবে? 15 কোটি কিমি। দুদিকের প্রশ্ন, সৌরজগৎ সাধারণত যে কটি গোত্রের গ্রহ দেখা যায়। তোমরা জানো যে সৌরজগতে সাধারণত যে কটি গোত্রের গ্রহ দেখা যায়, অ্যান্সার হবে দুটি। অ্যান্সার কি হবে? দুটি হবে। অ্যান্সার হবে দুটি হবে। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন। নেক্সট কোশ্চেন, 3 দাগের প্রশ্ন বলেছে পৃথিবী হলো সৌরজগতের, অ্যান্সার হবে তৃতীয়। পৃথিবী হলো সৌরজগতের কি? তোমরা জানো পৃথিবী হলো সৌরজগতের কি হবে? তৃতীয়। 4 প্রশ্ন, পৃথিবীকে প্রথম গোলাকার হিসেবে চিত্রিত করেন। তোমরা জানো পিথাগোরাস। পৃথিবীকে প্রথম গোলাকার হিসেবে চিত্রিত করেন কে? অ্যান্সার হবে পিথাগোরাস। অ্যান্সার কি হবে? পিথাগোরাস। চলো খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি তোমাদের সামনে, আমি দেখতে পাচ্ছো। চলো আমাদের পরের প্রশ্ন, 5 প্রশ্ন। 5 যে প্রশ্ন আছে, 5 প্রশ্ন আছে পৃথিবীর গোল তত্ত্বে প্রমাণ করতে যে খালকে ব্যবহার করা হয়েছে, অ্যান্সার হবে বেডফোর্ড খাল। পৃথিবীর গোল তত্ত্বে প্রমাণ করতে যে খালকে ব্যবহার করা হয়েছে, অ্যান্সার হবে বেডফোর্ড খাল। 6 দিকের প্রশ্ন, নিরক্ষরেখা থেকে ধ্রুব নক্ষত্রকে দেখা যায়, অ্যান্সার হবে উত্তরে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে উত্তরে হবে। নিরক্ষরেখা থেকে ধ্রুব নক্ষত্রকে দেখা যায়, অ্যান্সার হবে উত্তরে। 7 প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়, অ্যান্সার হবে আবর্তন। পৃথিবীর কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়, অ্যান্সার হবে কী হবে? এর অ্যান্সার আবর্তন। 8 প্রশ্ন, পৃথিবীর নিরক্ষরেখা ও মেরু ব্যাসের পার্থক্য, অ্যান্সার হবে 43 কিমি। তোমরা জানো পৃথিবী নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য কত আছে? অ্যান্সার হবে 43 কিমি আছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 43 কিমি। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু আমরা খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমরা সলভ করে দিচ্ছি। যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। তো দেখো এবার আমি তোমাদের যেটা সলভ করে দেবো সেটা কিন্তু দেখতে পারছো যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ভিত্তিক প্রশ্ন, অতি সংক্ষিপ্ত। দেখো ওখানে বলেছে যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 প্রশ্ন, একটি বামন গ্রহের উদাহরণ দাও। তোমরা জানো একটি বামন গ্রহের উদাহরণ কি? প্লুটো। একটি বামন গ্রহের উদাহরণ দাও। তোমরা কি জানো যে একটি বামন গ্রহের উদাহরণ কি? অ্যান্সার হবে প্লুটো। চলো পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ ড্যাশ মাইল, অ্যান্সার হবে 3958.7 মাইল। পৃথিবীর গড় ব্যাসার্ধ 3958.7 মাইল। 3 প্রশ্ন, মঙ্গলের দুটি উপগ্রহ, অ্যান্সার হবে ডিমস ও ফোবস। ডিমস ও ফোবস, ডিমস ডয়সী ময়কার দন্তেশ্বর, ডিমস ও ফোবস। 4 প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় তল অক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে হেলে আছে। পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে হেলে আছে। 5 প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো, অ্যান্সার হবে বৃহস্পতি। সৌরজগতের বৃহত্তম গ্রহ, অ্যান্সার কি হবে? বৃহস্পতি হবে। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। খুবই সুন্দর করে সলভ করে দিচ্ছি। চন্দ্রগ্রহণে পৃথিবীর গোলত্বের প্রমাণ পাওয়া যায়, অ্যান্সার হবে কি? বেশ শুদ্ধ আছে। চন্দ্রগ্রহণে পৃথিবীর গোলত্বের প্রমাণ পাওয়া যায়, এটা শুদ্ধ আছে।
দুই দাগের প্রশ্ন, পিথাগোরাস পৃথিবীকে সর্বপ্রথম গোলাকার ও বস্তু হিসেবে চিত্রিত করেন। এটা কি আছে? এটাও সত্য আছে, মানে শুদ্ধ, এটাও কি আছে? শুদ্ধ আছে। পরে প্রশ্ন 3 দাগের প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দে বেডফোর্ড খালে পৃথিবীর গোলত্বের প্রমাণ করেন। এটা কি আছে? এটা কিন্তু মিথ্যা আছে। 4 প্রশ্ন, পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্রাতিক বল সৃষ্টি হয়েছে। এটা কি আছে? সত্য আছে। এটা কি আছে? সত্য আছে। পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়েছে, এটা সত্য আছে। 5 প্রশ্ন, নিরক্ষরেখা থেকে হ্যাডলির অ্যাক্ট্যান্ট উত্তর মেরুতে দিগন্তের উপরে দেখা যায়। এটা কি আছে? এটা কিন্তু মিথ্যা আছে। 6 প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে কেইন দ্বীপে ঘড়ির কাঁটা আস্তে ঘোরে। এটা কি আছে? এটা সত্য আছে। এটা কি আছে? সত্য আছে। তো দেখো, এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করাবো, একটু দেখতে থাকো, দাঁড়াও। দেখো, হ্যাঁ এবার ঠিক আছে, দাঁড়াও একটু জুম করে দিই। হ্যাঁ এবার দেখো, খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 প্রশ্ন, সৌরজগতে পৃথিবীর স্থান কোথায়? অ্যান্সার হবে তৃতীয়। 2 প্রশ্ন, প্রাচীনকালে পৃথিবীর আকার সম্পর্কে লোকের কি ধারণা ছিল? অ্যান্সার হবে সমতল বা চ্যাপ্টা প্রকৃতির। কি ধারণা ছিল? সমতল বা চ্যাপ্টা প্রকৃতির। 3 দাগের প্রশ্ন, নিরক্ষরেখা থেকে ধ্রুবতারাকে কোন মেরুতে দেখা যায়? অ্যান্সার হবে উত্তর মেরুতে দেখা যায়। নিরক্ষরেখা থেকে ধ্রুবতারাকে কোন মেরুতে দেখা যায়? উত্তর মেরুতে দেখা যায়। 4 প্রশ্ন, পৃথিবীর আবর্তনের ফলে কোন বল সৃষ্টি হয়? তোমরা জানো পৃথিবীর আবর্তন ফলে কেন্দ্রাতিক ও কেন্দ্র বহির্মুখী বল সৃষ্টি হয়। কেন্দ্রাতিক ও কেন্দ্র বহির্মুখী বল সৃষ্টি হয়। 5 প্রশ্ন, পৃথিবীর চাপের দৈর্ঘ্য কোন দিক থেকে কোন দিকে কমে যায়? অ্যান্সার হবে মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে কমে যায়। মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে কমে যায়। 6 প্রশ্ন, পৃথিবীর প্রথম আকৃতি কিরূপ? অ্যান্সার হবে জিওড। পৃথিবীর প্রকৃত আকৃতি কিরূপ? অ্যান্সার হবে জিওড। দেখো, এবার আমি এই প্রশ্নগুলো সলভ করব। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সলভ করাতে হবে। দেখো, পিথাগোরাস কি হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পৃথিবী গোল হবে। বৃত্তাকার হবে, অ্যান্সার হবে সি হবে দিগন্ত রেখা। ধ্রুব নক্ষত্র হবে, অ্যান্সার হবে বি হবে সুমেরু। জিওড হবে, অ্যান্সার হবে পৃথিবীর প্রকৃত আকার। দেখো, আরেকবার তোমাদের সামনে তুলে ধরছি আমি। পিথাগোরাস হবে, অ্যান্সার হবে পৃথিবী গোল। বৃত্তাকার হবে, অ্যান্সার হবে সি হবে দিগন্ত রেখা। ধ্রুব নক্ষত্র হবে, অ্যান্সার হবে সুমেরু। জিওড হবে পৃথিবীর প্রকৃত আকার। দেখো, এবার আমি এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। দেখো, এখানে কি প্রশ্ন বলেছে? ধ্রুবতারার সাহায্যে অক্ষাংশ উপর নিচে, মানে অক্ষাংশ নির্ণয় করা হয় যেগুলোতে, উত্তরগুলোতে উপর নিচে, মানে এটা পাশাপাশি। পৃথিবীও যে ব্যাসের দৈর্ঘ্য 12,757 কিমি, অ্যান্সার হবে নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য। এবার দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো আছে তোমাদের এই প্রশ্নগুলো সলভ করবো। তোমরা বইতে পেয়ে যাবে, ঠিক আছে? এটা পেজ নম্বর 5, এটা 2 থেকে 3 নম্বর পেজ, এটা 3 নম্বর পেজ, ঠিক আছে? তাহলে জিপিএসের ব্যবহার, দেখো এগুলো তোমরা পেজ নম্বরে সব পেয়ে যাবে। তা সত্ত্বেও তোমাদের এবং পেয়ে যাবে, আমি তোমাদের তা সত্ত্বেও অ্যান্সারগুলো তোমাদের সি গ্রুপ এবং ডি গ্রুপের অ্যান্সারগুলো দেখিয়ে দেবো। এবং তার সঙ্গে ই গ্রুপটা বই থেকে তোমরা বের করে নেবে। এটা পেজ নম্বর 4, এটা 1 থেকে 2 নম্বর পেজে, এটা 6 নম্বর পেজে, এটা 6 থেকে 7 নম্বর পেজে। তো প্রথমে তোমাদের ডি গ্রুপ এবং ই গ্রুপের পরেরটা দেখাচ্ছি আমি, ঠিক আছে? 1 সেকেন্ড। দেখো, প্রথম প্রশ্ন আছে সৌরজগৎ কাকে বলে জানো? সূর্য এবং তার চারিদিকে ঘূর্ণায়মান 8টি গ্রহ, তাদের উপগ্রহ, অসংখ্য গ্রহাণু, ধূমকেতু, উল্কাপিণ্ড নিয়ে গঠিত পরিবারকে সৌরজগৎ বলে। 2 জায়গার প্রশ্ন কি বলেছে? চন্দ্রগ্রহণ কীভাবে পৃথিবীর গোলকীয় আকার প্রমাণ করে? দেখো, অ্যান্সার কীভাবে? চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর যে ছায়া পড়ে তা সবসময় গোলাকার হয়। একসময় কোনো গোলাকার বস্তুর ছায়াই সব দিকে গোলাকার হতে পারে, এটি প্রমাণ করে পৃথিবী গোলাকার। 3 প্রশ্ন কি আছে? 3 প্রশ্ন, পৃথিবীকে অভিগত গোলাক বলা হয় কেন? পৃথিবী পুরোপুরি গোল নয়, এর 2 মেরু কিছুটা চ্যাপ্টা ও নিরক্ষীয় অঞ্চলে সামান্য স্ফীত।
পৃথিবীর এই বিশেষ আকৃতির অভিগত গোলক বা জিওড বলা হয়। চারের প্রশ্ন কি বলেছে দেখো, চারের প্রশ্ন বলেছে সূর্য কেন বামন গ্রহ। দেখো, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানের মহাসংঘ অনুসারে বামন গ্রহ হলো সেই সব জ্যোতিষ্ক যারা সূর্যের চারদিকে ঘুরে এবং যাদের যথেষ্ট ভর আছে এবং কিন্তু তাদের কক্ষপথের আশেপাশে থেকে অন্যান্য মহাজাগতিক বস্তুকে পরিষ্কার করতে পারেনি। সূর্যের ক্ষেত্রে প্রশ্নটি প্লুটো কেন বামন গ্রহ হওয়ার কথা ছিল, কারণ প্লুটো তার কক্ষপথে পরিষ্কার করতে ব্যর্থ হয়েছে। পৃথিবীর নক্ষত্র নয় কেন। দেখো, নক্ষত্রের নিজস্ব আলো উত্তাপ থাকে যেমন সূর্য, কিন্তু পৃথিবীর নিজস্ব কোনো আলো বা উত্তাপ নেই। পৃথিবী সূর্যের আলো আলোকিত হয় এবং সূর্যের চারিদিকে ঘোরে, তাই পৃথিবী একটি গ্রহ, নক্ষত্র নয়। এবার দেখো তোমাদের 3 মার্কসের প্রশ্নগুলো সলভ করছি। জিপিএসের প্রয়োজনীয়তা। জিপিএস এটা পৃথিবীর যে কোনো স্থানে সঠিক অবস্থান ও উচ্চতা এবং সময়সীমা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। এটি দিক নির্ণয় মানচিত্র তৈরি করতে দুর্যোগ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 2 দেখো, প্রশ্ন কুলীন গ্রহের সঙ্গে বামন গ্রহের পার্থক্য। তো দেখো, কুলীন গ্রহটা বামন গ্রহ এখানে খুব সুন্দর করে লেখা আছে, তোমরা দেখতেই পারছো। ঠিক আছে, পৃথিবী গ্রহ নামকরণ কীভাবে হয়েছে দেখো, এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। অ্যান্সারগুলো সব দেখে নাও তোমরা। ঠিক আছে, দেখতে পাচ্ছ। 4এর প্রশ্নও দেখে নাও, দেখতে পাচ্ছ। 4এর প্রশ্নের অ্যান্সারও দেখে নাও। 5এর প্রশ্নের অ্যান্সারও দেখে নাও। 5এর প্রশ্নের অ্যান্সার। 6এর প্রশ্নের অ্যান্সার জিওড কথার অর্থ কী। বাই টাটা, সব ভাই ভালো থাকবে।